রসরাজ? বুঝতে পারছিস না? না। ওই যে খবরের কাগজে তো সুখ্যাতি বেরিয়েছে, এ আর শয়তানি সহ্য হচ্ছে না। আমার কথা নিয়ে আপনি কোনো আলোচনা করবেন না। আপনার দয়া আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে, আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তো সিদ্ধি লাভ হয়েছে বিনি, গুরুমুখরা এত প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে, বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। রসরাজ, সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে। আমি কিচ্ছু চাইনি, আমি চাই শুধু থিয়েটারে সেবা করতে। বিনি, আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই। দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন। মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি। রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরুদেব। পেছনে কি দেখছেন গুরু? রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ রামকৃষ্ণ? আরে অধিকার বলরাম বোসের বাড়িতে। তাই বলুন। আজও আমাকে খবর পাঠিয়েছিল। যাক, গুরুমুখরা আর কিছু বলেছে? হ্যাঁ বলেছি। हाँ थिएटर हमें तैयार करिए देवे, लेकिन विनोद बेबी को हम जरूर चाहिए बाबूजी। কোনো ফল হবে না, কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, বুঝলে? সে অভিনয়কে সাধনা করে গ্রহণ করেছে, কোনো কারণে আর দেহ বিক্রি সে করবে না। আরে রাখুন মশাই রাখুন। বেশ তো দাসু, তুমি বরং তার বাড়ি যাও। কি বলছেন আপনি? আমি দাসরথী নিয়োগী, আমি যাবো বিশ্ববাড়ি? আমি অন্যকে যেতে পারবো না। বিনিকে বাগানো দেশের কঙ্গনা। আমারও তাই মনে হচ্ছে। এই কাজে আপনাকে করতে হবে। না না না, দেখো আমি তো এই কাজে আপনাকে তুমি ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা। না গুরু, এই কাজ আপনাকে করতে ঠিক আছে ঠিক আছে। গিরিশ এলি? আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? আরে দূর থেকে তোর গিরিশে নিকুচি করেছে, উনি তোমার মাথা খারাপ হয়েছে। গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? একবার পায়ে পায়ে গেলে হতো। গেটের পাগল দেখেছি বাবা, কিন্তু তোমার মতো এমন পাগল আমি আর একটিও দেখিনি। ঠাকুর ঠাকুর, উনি আসছেন। ওইটাকে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে? গিরিশ এসেছে? তবে যা না, গিরিশকে এগিয়ে নিয়ে আয় না। তোমার বিব্রতি হয়েছে, ওই ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোকটা যদি কিস্তি খেয়াল করে। করুক না, ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবে। এই রাখতো রাখলে বললাম থেকে রাখতো। বলে না না রাখালে কাউকে ডাকিস নি, তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। কি আমরা বলি ভদ্রলোক নয়? তুই শালা, সাধু সন্ন্যাসীর আমার ভদ্রাভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, জানিস? তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, কি ভয় করি। জয় মা। মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে পূজা চালিয়ে যাব মন করি। জয় মা। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বলে কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। দেখি এই ঠাকুরের সমস্যা হয়েছে যে। এই দোষ কাউকে ভয় করেছিল না, ভয় বুঝলো কি আমাদের একদম ছিল না। এই যে দেখুন বলে কি বাবা, ঠাকুরের সমাধি হয়েছে। গোষ্ঠীর মাথা হয়েছে। জয় জয় কালী, জয় জয় কালী, জয় কালী। কি গো, গিরিশ নাকি? মাটিতে পড়ে কেন গো? উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে। দেখি আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে আমাকে স্পর্শ করলে? কে 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 তুমি? কে তুমি? তুমি কি যমুনার কূলে কদম্বের শাকে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃসত্য পরিবারে চতুর্দশ বৎসর আগে গিয়েছিলে বনে? আমার কাছে আয়। যার ভরে গুণগানে শান্তিপুর ডুবো নদে ভেসে যায়, স্পর্শ করে যে পরশমণি ধন্য হল জাগাই মাথায়। তুমি কি যোগের ধারে খাও? আয় না রে, বলো আমার কাছে আয়। কে আয় গিরিশ। কে
মিলনটি কাছাকাছি আছে গো, তাকে চিনে নেওয়া চাই। ওরে শালা, গুরু না হলে চেনাবে কে? গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ। আমি সারা গুরু চাইলাম না, গুরু আমার আপনি আপনি হয়ে গেল। হ্যাঁ, গুরু চাসনি? তাই চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। হ্যাঁ গো, কেন গো, যখন গান বেঁধেছিলে? আর কি গান? কি গানটারে রাখালে? একটু শুনিয়ে দে তো গিরি, শুনে কি গো? এই গান, এই যে আমার লেখা গান, কিন্তু এখনো তো খাতায় বন্দি হয়ে আছে। আপনি যাবেন কি করে? আপনি যাবেন কেন? মৃগনাভির গন্ধ কি নুকোনো যায় গো? নুকোনো যায়? বেশ নিকেছ, খুব নিকে যাও। জানো, সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো। করো, ভালো করে থিয়েটার করো। থিয়েটার করতে বলছে? হ্যাঁ গো, এসব একবার বুঝি। থিয়েটার যাত্রায় নখ শিখতে হয়, এই ফেলনা জিনিস নয়। তোর জীবের মধ্যটা কি রে? শালা সব দিকে নজর। মদের বোতল নাকি? খা না, খা, বেশ করে খা। খা, খা। শালাকে আর ভয় করি। এ কি? এ কি? এর মধ্যে তুমি? আরে আজ তোমাকে আস্ত গিলে খাবো। আমার সামনে খা। আস্ত গিলে খা শালা, খা। যাকে আস্ত গিলে খেলাম, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। বলো, বলো তুমি কি? জয় মা, জয় মা ভবতারিণী। বলো তুমি কি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বিনোদ, আসুন মাস্টারমশাই। বিনোদ, আমার ভুল বুঝো না, আমার অপরাধ দিও না। দেখো, আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করতে এসেছি। প্রয়োজনে যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ওই প্রতাপজুড়ি আর থিয়েটার চালাতে পারবে না। তাই ওই গুরমুখ রায়, আবার গুরুমুখ রায়। সে আমাদের নতুন থিয়েটার তৈরি করেছে। কিন্তু শর্ত তো আপনি জানেন মাস্টারমশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করবো বলো? আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছিল থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টারমশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? বিনোদ, আপনাকে তো আমি বলেছি, আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না। আমি অক্ষম। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টারমশাই, আমার সব বিদ্যে আমি তোমাকে উজ্জ্বল করে দিয়েছি বিনোদ। তাই বলে না না না, তাই বলে প্রতিদান আমি চাই না, প্রতিদান আমি চাই না। তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। দেশে ভালো রঙ্গলায় গড়ে উঠুক এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি না দিলাম। না বিনোদ, না। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাম করতে চাই না। মর্যাদা? কার মর্যাদা? কিসের মর্যাদা? আমরা কৃমিকীটের অধম। মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেব। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসে কিনা। বিনোদ, তোমার এই ত্যাগ আর দিদি চোখে দেখবে আমি জানি না বিনোদ, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম কোনোদিন অস্বীকার করবে না। কোনোদিন করবে না, কোনোদিন করবে না। এ কি অভিশপ্ত জীবন ঠাকুর! আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। আমি প্লিজ এসে বিনোদ, প্লিজ। আসুন, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যান। কাল কেন, আপনি কাল शुरू करिए। কত টাকা লাগবে জানেন? 20-40 लाख। लेकिन एक बात बोला दूंगी, थिएटर का नाम होगा विनोदिनी थिएटर। আমার নামে? Yes, कोई आदमी की अच्छी आदमी ना सुनते। एक सवाल बात, जब तुम्हें ना थकते, हम ना थकते, तमाम बल्ले का लोग मौन रहे कि विनोदिनी एकदम महियों से जनाना था। वही कली गुरमुख राय
अभी तुम खुशी हो सोना? আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। तब तुम्हारे आंख में पानी क्यों विनोद बीबी? আনন্দে রাত, আজ আমার আনন্দের সীমা নেই রাত, আজ আমার আনন্দের দাদা বাড়ি আছেন তো? কাউকে তো দেখছি না। আজকে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে। হয়ে গেছে? আগে হ্যাঁ, এই দেখুন পোস্টার দেখুন। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন? আমি জেনেছি 3 দিন আগে। কেন তোমার আপত্তি আছে এই নামে? আমাদের সবাই আপত্তি আছে। তাহলে বিনোদীর নামে থিয়েটার হোক তোমরা কেউ চাও না? না, क्यों? বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে। 1 महीना को देखने दीजिए बाबूजी। ऑडियंस जब बैकअप कर हम थिएटर का नाम जरूर गद्दारा कर এতে তোমরা রাজি আছো দাসু? থাকে না। রাজি, এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো, তবে নাম বদলে আমার মত নেই। हमको भी नहीं। थिएटर जब होते होगे उसका नाम जरूर विनोदिनी थिएटर होगे। আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই যোগ দিন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। কি বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে। তাই বলে আমার নামে হবে থিয়েটার, আর তাতে কাজকর্মের সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? এবারে লজ্জার কথা। ঠিকই তো। বিনোদ, না না, হয় না মাস্টারমশাই, হয় না। মা, সমাজের মাথায় লজ্জা থাকে। আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয়, তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। बस बस हमको भी शेष करा सुई मांगो, हमें नया खर्चा कर लो, नया थिएटर का तमाम झुक्की हमें ली लो, और हमका पसंद माफिक नाम ना होवे तो थिएटर को टिया में ठीक तोड़ दिवे। তার চেয়ে আরেকটা কাজ করুন ভাইজি। তুমি আবার কি করবে তাহলে শুনি? আমার কথাটাই আগে শোনো না। हाँ बोलिए, हमें सुन दे। নামের জন্য এত বড় একটা রাজস্ব যজ্ঞ নষ্ট হয়ে যাবে? বিনোদ তো আপনাদের বড় স্টার। One of the best stars। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববেন স্টার মানে এরা। हाँ हाँ हाँ, ये बात बहुत अच्छी बात है। হ্যাঁ, আমাদের এখানে আপত্তি নেই। তবে তো করলাম মিটিং। फिर साइन बोर्ड हैंगे और पोस्टर करिए। ठीक है, थिएटर का नाम होवे स्टार थिएटर। नमस्ते दीदी। नमस्ते नमस्ते। বাংলা রঙ্গশালাকে আজ তুমি রক্ষা করলে সুরত, কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো। থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না। ও গিরিশ, আরে শিগগির এসো। কেন? পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছে। ঠাকুর এসছেন এই নরক দর্শন করতে? কই গো আমার গিরিশ, কই গো গিরিশ? এই যে গিরিশ। কি গো, বলেছিল না থিয়েটারে নখ শিখতে হয়? দেখো দেখি কত নখ এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো। দাসু, রামদাকে হৃদয়কে সামনে সিটে বসে দাও। ঠাকুরের টিকিট লাগবে। টিকিট? অনাম শালা বলে কি রে? দিদি দেখ গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ। বারবার আমি তোমায় বারণ করলাম যে এসব জায়গায় তুমি যেও না, কথা শুনলে আমার। আচ্ছা তাই যদি এলে, তা বিনা টিকিটে তুমি কোন বিবেচনায়? মানে একটা টিকিট কি আমি কিনতে পারতাম না? তোর কাছে আছে? তোর কাছে আছে? তাহলে থিয়েটারটা দেখেই যায়। দেখবেন বই কি নিমায়ের অভিনয়। গেঞ্জিটা বার কর না, গেঞ্জিটা বার কর। হয়ে যাবে হয়ে যাবে, তুই গুনে দেখ, ঠিক হয়ে যাবে। এই চালানা, এই চালানা হাতানা, দুয়ানা দশানা, এই 11, 12, 13, 14, 15, এই 16। ষোলোয়ানা হয়েছে, ষোলোয়ানা হয়েছে। দে দে গিরিশকে দে, গিরিশকে দে। ধর ধর শালা ধর। তোকে আমি 16 আনাই দিল। তাই দাও ঠাকুর, 16 আনাই তুমি আমাকে দাও। আমি কোনোদিন ভক্তিহীন চরিত্রহীন মাতাল নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। চাই তোমার চরণে, দুটি ভাই জগাই মাথায়, মুখ করে ফিরে অন্ধকারে। মাথায় মারিল, জগাই মারিল। দেখো দেখো তো ভয় চলো সরো। প্রভু দুঃখ হরো, করো অভয় দান। আয় রে জগাই, তুমি কিনেছো আমারে নিতাইরে রক্ষা করে। আয় আয়, লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। আমার কি উপায় হবে প্রভু? যার কাছে অপরাধী তুমি, তার ক্ষমা বিনা নাহি কো নিস্তার। আরে জগাই মাথা
ভাই, হরিনাম বল, হরি বলে ডাকরে অভয়ে, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌরাঙ্গের জয়। এসো ভাই, মার পায়ে লইব বিদায়। কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। দেহ মাতা অনুমতি কি নিয়ে সংসারের অববল, ওরে এই হেতু জঠরে ধরেছি তোরে। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। নিমাই এই ছিল এই নাই, কোথায় লুকালো দেখা দাও, দেখা দাও, দেখা দাও সিয়াধা বল্লভ। হরি বল, হরি বল। হরি মনে মায়ায় লুকাতে কোথায়, আমি ভাবে একা তাকে দেখা প্রাণ সখা রাখো মন মায়ায় লুকাতে কোথায়। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছো গো। ওগো আসল নকল একাকার করে ফেলেছো। বড় ভালো লিখেছো, আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ, রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওঠ ওঠ, ঠাকুর এসেছেন, প্রণাম করবি নে। ঠাকুর কোথায় ঠাকুর? ওই তো তোর সামনে দাঁড়িয়ে। ঠাকুর, দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি নিমাই সেজেছিল। বাবা বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয় মেয়ে। মেয়ে শালা, খুব চকিয়েছিস তো। মা, মা গো, কাঁদিস নি মা, কাঁদিস নি। ওঠ মা, ওঠ। আমার সঙ্গে বলতো মা, আমার সঙ্গে বলতো, বল হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। তোমার চৈতন্য এত দয়া তোমার ঐক্য কৃপা সিন্ধু, আমি মহা পাপী, আমাকেও তোমার এত দয়া, এত দয়া। না রে না, ওরে পাপ নেই রে, পাপ নেই। তিনি সব হয়েছেন, আসল নকল সব এক হয়ে গেছে গো। ওগো আসল নকল সব এক। ঠাকুর, এরা সবাই আজ আপনাকে প্রণাম করতে এসছে ঠাকুর। আনন্দ, আনন্দ, সব আনন্দ, সব আনন্দ। শুধু গুলি ছুঁয়ে থাকবি, শুধু গুলি ছুঁয়ে থাকবি, আর কিচ্ছু দেখতে হবে না গো। ওগো আর কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। জয় মা, জয় মা ভগতারিণী, জয় মা, জয় মা। একটু বসুন, আজ কিন্তু মিষ্টিমুখ না করে যেতে পারবেন। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা সবাই মিলে চষ্টি চালাবে। সবই তার নীলা। ও এইখানে বসবো? হ্যাঁ, এইখানে বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আয় রাম, বস বস, রাখালে আয়, এখানে বস, আয়। জয় মা ভগতারিণী। কিন্তু গিরিশ তো এখনো এলোনি। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না। তা কি করে হয়? মুচি মন্ডা খেয়ে যাচ্ছি, আর গেরুস্তর সঙ্গে দেখা না করেই চলে যাবো? ওরা ওই তো আমার গিরিশ এসেছে। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো রে, খুব। আপনি খুশি হয়েছেন? কেন হব না? তাহলে বড়দিন ঠাকুর, তাহলে বড়দিন। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি বল না, তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর, তুমি আমার ছেলে হয়ে জন্মাও। তুই শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হয়ে? কেন হবে না? আরে গায়ে বলে তুমি বারণ, আরে গায়ে আমার
ছেলে হলে তোমার জাত যাবে, এতই সারা তোমার বাংলায়। চুপ করো। কেন চুপ করো? সংসার ছেড়েছ তবু সারা বাংলাই ছাড়তে পারোনি। বইতে ফেলে দিয়েছো তো বইতে অহংকার। পাওয়ার নয় বলে যদি এতই ছোট হয়ে থাকে, তাহলে ছোট করে তোমার 6 মাস আর তোমায় খেতে হবে না। অগিরি আমার হাত ধরে গেছে। কি করলে? ফাঁক বাজারে গ্রিস করো। তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি গিরি।